ইতিহাস সবসময় ইতিহাসে যে কোনো সময় ইতিহাস আবার সত্য জায়গায় চলে আসে। শেখ মুজিব সাহেবের অবদান কেউ অস্বীকার করতে পারবে না এদেশের গণতন্ত্র জন্য আন্দোলন সংগ্রামের জন্য। কিন্তু এটাকে একচাটিয়া আওয়ামীকরণ এবং তার বাবার নাম করতে করতে আজকে শেখ হাসিনাই তার বাবারকে মুছে ফেলেছেন, এটা অন্য কেউ মুছে নাই। তাই আমরা চাই আমাদের নেতারাও যেন কোনো নেতার আমাদের কোনো ব্যাপারে একেবারে শুধু একতরফা কি বলে বন্দনা, এটাও ঠিক না। আমাদের নেতা তারেক রহমান নিষিদ্ধ একজন পার্লামেন্টের এমপি দাঁড়িয়ে বললেন মহামান্য প্রধানমন্ত্রী, উনি পরে দাঁড়িয়ে বললেন আমার নামের সাথে মহামান্য বলবেন না, এটা হচ্ছে। অতএব আর 30 তারিখ উনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। উনি বলেছেন যে আমি যে চেয়ারে বসি অনেকে মনে করেন এই চেয়ার অত্যন্ত ভালো, আমি অনেক পপুলার বক্তব্য দিতে পারি, কিন্তু এই চেয়ার অত্যন্ত তপ্ত আগুনের চেয়ে। এই চেয়ার আমাকে বলে কোনো পপুলার বক্তব্য দিতে সত্য বলার জন্য, যা সত্য যা প্রয়োজন সেটা এর বাইরে না বলার জন্য। এর চেয়ে বড় রাজনীতিবিদ দার্শনিক বাংলাদেশের কেউ হতে পারে না। তাই আপনারা কার সন্তান? সে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের মা হয়েছেন, গণতন্ত্রের জননী হয়েছেন। অতএব এই তাদের উত্তরাধিকার হচ্ছেন উনি। অনেকে অনেক কথা বলবেন। আজকে বট কী জানি একটা বট বাহিনী বিভিন্ন এই যে একটা মুখ উন্মুক্ত মিডিয়া, আমি জামাতের আমিরকে ধন্যবাদ দিই। সে পার্লামেন্টে দাঁড়িয়ে 30 তারিখে বলেছেন এর বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই অপসংস্কৃতির বিরুদ্ধে। এই যারা এই নিউজ করেন এটা বলছে যে এটা সমস্ত জাতির আজকে সমস্যা। এই সমস্যা যে কোনো লোকের ব্যক্তি, আমাদের ইউনো সাহেব এখানে আছেন বা ওসি সাহেব হঠাৎ করে একটা নিউজ করে দিল যে উনি এখান থেকে এদের হাঁটছেন, উনি এটা নিয়েছেন। তো এই যে বা আমাদের ব্যাপারে লিখে দিল, আমাদের একজন নেতার বিরুদ্ধে একজন চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে লিখে দিল যে উনি টাকা খেয়ে, কিন্তু এর সাথে তার কোনো সম্পর্ক নেই। এই যে অপসংস্কৃতি, এই সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, এর বিরুদ্ধে আমাদের সারা জাতিকে রুখে দাঁড়াতে হবে, নাহলে সারা জাতি অন্ধ হয়ে যাবে। আমি এই জন্য সারা জাতির ক্ষতি হবে। আমরা সবাই মিলে, আর ওসি সাহেব এখানে একটা বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই আপনার ওয়ার্ডে কে ইয়াবা খায় ইয়াবা বিক্রি করে আপনি জানেন, আপনার ইউনিয়নে কে ইয়াবা খায় ইয়াবা বেচে, গাঁজা খায় গাঁজা বেচে, কে সন্ত্রাসী ছিনতাইকারী, কে অস্ত্র ব্যবসায়ী আপনার জানার বাইরে না। এটা একদিন দুই দিন গোপন থাকে, আস্তে প্রকাশ হয়ে যায়। আপনি যদি সঠিকভাবে ইমানদারির সহিত মুসলমান হিসাবে আপনি আল্লাহকে হাজির নাজির জেনে আপনি যদি প্রশাসনকে বলে দেন, তাহলে আপনার সমাজ উপকৃত হবে, আপনার আগামী দিনের সন্তান, আপনার সন্তানও বিপদগামী হতে পারে, এর থেকে উপকৃত হবে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, বেগমগঞ্জের সকল নেতারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা কেউ এই দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, মাদক গাঁজা সেবনকারী এবং ব্যবসায়ীদের এদের কারো করে প্রশ্রয় দেবেন না। এটা দিলে আপনি আপনার নিজের ভবিষ্যৎ ধ্বংস করবেন, জাতির ভবিষ্যৎ ধ্বংস করবেন, এবং আপনার জন্য নবীর শাফায়াত থাকবে না, কারণ আপনি এটাকে প্রশ্রয় দিচ্ছেন, সমাজ নষ্ট হচ্ছে। অতএব এই দায়িত্বটুকু সঠিকভাবে আমরা পালন করব। আর উন্নয়ন যেখানে হচ্ছে